হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট বড় সকলেরই একটি পছন্দের স্ন্যাক্স চিকেন স্যান্ডউইচ। কিভাবে বাড়িতেই ঝটপট চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায় আজকে আপনাদের আমি সেটাই দেখাবো। আমার এই রেসিপি ফলো করে স্যান্ডউইচ বানালে খেতে হবে একটু আলাদা এবং ভীষণ টেস্টি। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6 পিস বড় সাইজের ব্রেড, 1 কাপ বোনলেস চিকেন, হাফ কাপ গাজর কুচি, 3 টেবিল চামচ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ টেবিল চামচ সয়া সস, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। আরও লাগছে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা এবং হাফ কাপ পরিমাণ শসা কুচি। এবার একটি বাটিতে সম্পূর্ণ বোনলেস চিকেনগুলো নিয়ে এতে এক এক করে মিশিয়ে দেবো মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস আর গোলমরিচ গুঁড়া। এবার একটা চামচের সাহায্যে চিকেন আর মশলাগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নেব। চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি রান্না করে নেব। এবার একটি প্যানে দিয়ে দেবো সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এবার চুলার লো ফ্লেমে চিকেনগুলো ভালো মতো উল্টে পাল্টে রান্না করে নেব। চিকেনগুলো ওয়েল কুকড হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। সম্পূর্ণ চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি স্যান্ডউইচের বাকি প্রসেসগুলো করে নেব। এবার একটি বাটিতে রান্না করা চিকেনগুলো ঢেলে নেব। এবার হাতের সাহায্যে সম্পূর্ণ চিকেনগুলোকে ঝুরঝুরে করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটি করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে একটু সময় কম লাগে। তো চিকেনগুলো ভালো মতো ঝুরা করে নিয়েছি। এবার এতে এক এক করে মিশিয়ে দেবো গাজর কুচি, শসা কুচি, টমেটো সস, হোমমেড মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি একটু বেশি করে দেবো, এতে স্যান্ডউইচের টেস্ট অনেক ভালো আসে। একটি চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল স্যান্ডউইচের চিকেনের পুর। এবার আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। এবার একটা ব্রেড স্লাইসের উপরে কিছুটা চিকেনের পুর নিয়ে ব্রেডের উপরে স্প্রেড করে দেব। দেখতেই পাচ্ছেন ব্রেডের চারপাশের ব্রাউন অংশটা আমি কেটে নিয়েছি। এতে স্যান্ডউইচগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়। এবার এর উপরে আরেকটি ব্রেডের স্লাইস দিয়ে সুন্দরভাবে কোনাকুনি করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কোনাকুনি করে কেটে নিয়ে স্যান্ডউইচের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এভাবেই বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল পারফেক্ট এবং ইজি ওয়েতে টেস্টি স্যান্ডউইচ। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। এতদিন যত স্যান্ডউইচ খেয়েছেন সবগুলোর থেকে এটার স্বাদ একটু হলেও ভিন্ন পাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। Thanks for watching.